হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। তবে আপনাদের সাথে অনেক দিন মানে মাঝখানে একটু আমাদের সমস্যা হয়েছিল, যার কারণে যোগাযোগ করতে পারিনি, ভিডিওতে আসতে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সবাই ক্ষমা দৃষ্টি সহকারে দেখবেন। আসলে অনেক সমস্যার মুখে আমাদের পড়তে হয়, আর সেই সমস্যার কারণে আমরা আসতে পারিনি। তো আজকে কিন্তু আমরা একটা লিচু বাগানে আসছি। আমার ক্যামেরায় কিন্তু আছে ইউনুস ভাই, আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আমরা দুজনে আজকে এখানে আসছি। এই লিচু বাগানটায় নাকি নানান ধরনের অলৌকিক ঘটনা ঘটে থাকে। শিশু বাচ্চা কান্না করে, পিছনে কি দেখেন তো। না তো ভাই, কিন্তু একটা শব্দ হইলো, মানুষ হাঁটলে পারে, পাতার উপর দিয়ে হাঁটলে যেরকম শব্দ হয় ওইরকম একটা শব্দ হইলো। মনে হলো যে পিছন দিয়ে কেউ একজন হেঁটে গেল। আমি তো এটাই ভাবতেছি যে পিছনে কিন্তু একটা শব্দ হলো, যে এখানে কিছু একটা আছে। আমি কিন্তু অলৌকিক কিছু বলতে বলতেই এরকম একটা ঘটনা ঘটে গেল। তো আপনি সেফটি আছেন তো? হ্যাঁ। দেখ, সাবধানে দেখবো এখানে আসলে কি আছে, বা আমরা কোনো কিছু দেখতে পাই কিনা, আপনাদের কিছু দেখাতে পারি কিনা। তো কথা বাড়াবো না, চলুন আমরা আগাই। ভাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ফলো করেন, দেখতে পাচ্ছেন আপনি কিছু? এই দেখেন, সোজা দেখা যায়। আমার আঙ্গুল ফলো করেন, আপনি আমার আঙ্গুলটা ফলো করেন। কিছু একটা মনে হচ্ছে বসে আছে, তো জানতো মনের সন্দেহ নাকি অরিজিনালি কিছু একটা ওখানে আছে। দেখি ভাই, দূর দূর করে চলে গেছে। এই যে সাদা অংশ একটা কিছু দেখা যাচ্ছে না? এইটা পিছনে ছিল কিন্তু এটা। এই দেখেন, এই পাশে দেখা যাচ্ছে। এই দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই লাইভ প্রোগ্রামটির সঙ্গে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে ভিডিওটা দেখবেন, সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই যুক্ত আছেন, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। এইটার কাজ কি ভাই? এখান থেকে মনে হয় একটা পানির ডিপ আর কি, পানির মোটর। হ্যাঁ, যেখান থেকে পানি বের হয়। বড় তো বাগানটা। আপনি যদি ভাই একটা ফলো করেন, বাগানটা কিন্তু অনেক পরিষ্কার। হ্যাঁ, জায়গাটা অনুযায়ী জঙ্গলের আভাস, সেই জঙ্গলটা কিন্তু না, পরিষ্কার একটা বাগান। এই যে নিচের পাতা দেখেই বোঝা যাচ্ছে, কারণ প্রতিদিনের পাতা মনে হয় এখান থেকে প্রতিদিনই পরিষ্কার করা হয়। হ্যাঁ, আর সেটা করলেও দিনের বেলায়, রাত্রের বেলা তো এই জায়গায় কেউ আসেই না। অবশ্যই। এই পাশে কিন্তু ভিটা আছে। স্মরণ করেন, এই পাশে কিন্তু একটা ভিটা আছে। আর এই ধরনের ভিটা ফাঁকে থাকেন ভাই, দেখেন এই ধরনের ভিটাগুলো আসলে এগুলো প্রাচীন একটা ভিটা, এটা নতুন কোনো ভিটা না। আর এই ধরনের ভিটা যেখানে অবস্থিত আছে, সেখানে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। দেখেন, সেখানে হয় গুপ্তধন বা কোনো কিছু, কোনো মানে কি বলবো, বলে বোঝাতে পারছি না, মানে মূল্যবান ধন সম্পদ এরকম ভিটা বা এরকম কোনো জায়গাতে কিন্তু সবসময় পাওয়া যায়, সন্ধান পাওয়া যায়। তো আর এই সকল জায়গাতেই জিন পরি বা কিছু কবিরাজ তান্ত্রিক আটকায় রেখে যায়, যেন এটা সুরক্ষিত থাকে, সেটা যেন কেউ তুলে না নিতে পারে। এরকম ঘটনা কিন্তু আমরা অনেকটাই দেখেছি, ইউনুস ভাই। আচ্ছা, এটার উপরে উঠি তো, আমরা তো আসছি এই জায়গার রহস্য উদ্ঘাটন করতে। আসলে আমি উপরে উঠতে পারছি না। আচ্ছা, দূর থেকেই দেখাই তাহলে দর্শকদের। আসলে একটু একটু কাছে থেকে দেখান, কারণ আপনি জানেন যে এই ধরনের জায়গায় প্রবেশ করলে কিন্তু নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। দেখেন, এখান থেকে উঁচা শুরু, সামনে কিন্তু আরও উঁচা, সামনের স্পটটা আরও উঁচা। আর এই ভিটাগুলো কিন্তু নতুন কোনো ভিটা না, অনেক পুরান ভিটা। আর এটা কিন্তু হরিপুর নামের একটা এলাকা, পাবনা জেলার মধ্যে পড়ছে আর কি। এটা এখানে কিন্তু রাজারা কিন্তু বসত করতো। এখানে রাজাদের বসত ছিল। তারপরে যে আপনার হচ্ছে একটা লেখক, নাম যেন কি,
ওনার বসতি ছিল। তো এইখানে যে কোনো গুপ্তধন বা এখানে কিছু থাকবে এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। হয়তোবা এই ভিটা পাহারা দেওয়ার জন্যই আমার মনে হয় যে এই সকল জিনিস এই চারপাশে ঘোরাফেরা করে, মানুষকে ভয়ভীতি দেখায়, তবে এখানে প্রবেশ না করে। কিন্তু দিনের বেলায় কিন্তু সেফটি, দিনের বেলায় কোনো সমস্যা হয় না এখানে, যতটুকু জানি আমি, যতটুকু আমাকে জানাইছে। এখানে যে রহস্যই থাকুক না কেন, এখানে কবিরাজকে না নিয়ে আসা পর্যন্ত, কবিরাজ এখানে আসন করে সেই জিনিসকে হাজির করে তার মুখ থেকে না শোনা পর্যন্ত আসল সত্যটা জানা যাবে না। আর এই সকল কবিরাজ বা তান্ত্রিকরা চুপ করেন, একটা শব্দ ফলো করেন, ডান সাইড, হাতে ডান সাইডে। এই গাছটার থেকে কিন্তু শব্দটা আসতেছে, আসলে কিসের শব্দ সঠিক বলার মতো ক্ষমতা নেই। আচ্ছা, আমরা এক জায়গায় দাঁড়িয়ে না থাকে বাগানের মধ্যে দিয়ে একটু ঘোরাফেরা করি। এই পাশে শব্দ দেখেন, ইনুস ভাই আপনি ফলো করছেন, আমরা কিন্তু এই ভিটার কাছে আসার পরে এরকম ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে। এখান থেকে সরে দেখি তো আমরা অন্য কোনো ঘটনা ঘটে নাকি। দেখেন আমরা ওই পাশে ছিলাম, কোনো কিছুই পাইনি, শুধু আভাস পাইছি যে কোনো কিছু ছিল। আর এখানে আসার পরে দেখেন এখানে শব্দ, হাতের বামের শব্দ, ডানের শব্দ, আবার চারপাশে দেখেন কুকুর ডেকে উঠতেছে, দেখছেন? অটোমেটিক। যাক, এখান থেকে সরে দাঁড়ান। আসলে দর্শক, এই কারণে আমি কোনো ভিটা জায়গায় যাইতে সবসময় সবাইকে বারণ করি যেন কেউ ভিটাতে প্রবেশ না করে। কারণ ভিটাতে প্রবেশ করব আমরা যখন কবিরাজ তান্ত্রিক আমাদের সাথে থাকবে তখন। তাছাড়া যদি আমরা এখন যদি ভিটাতে উঠি, আমাদের যদি কোনো সমস্যা হয়ে যায়, তাহলে আমাদের উদ্ধার করবে কে? সবসময় আমাদের নিজেকে নিরাপত্তা নিজেদের নিতে হবে। ভাই এদিকে রেখে দাও। শব্দটা পর্যায়ক্রমে বাড়তেছে, আমরা সরে যাবো এখন। আসেন, আমাদের কিন্তু বুঝতে বাকি নেই, যেখানে কিছু না কিছু আছে, হয়তো বা কোনো কিছু পাহারা দিয়ে বা এখানে কোনো বন্দি জিন বা যে কোনো কিছু একটা রহস্য এখানে আছে, সেটা কিন্তু আমাদের বুঝতে বাকি নেই। শুধু এখন আমরা এখানকার যে সমস্যাটা সমাধান, যে কী আছে বা কী বৃত্তান্ত, সেটাই আমরা ভেরিফাই করব। সেটা তো আমরা নিজেরা করতে পারবো না, এটা কবিরাজ দিয়ে করাইতে হবে। তো চলুন আমরা আর কিছুক্ষণ দেখি এই জায়গায় যে আর কোনো সাইডে কোনো আভাস পাই কিনা। ভাই আসেন। এখানকার যে রাস্তাটাও আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো, যে আমরা কি রাস্তা দিয়ে আসছি আর কি রাস্তার সামনে। কিছু একটা মনে হলো যে ডাল দিয়ে পাতাও উঠে গেল, মনে হয়তো ইঁদুর হতে পারে, ইঁদুর বা কোনো পোকা হতে পারে, স্বাভাবিক, সেটা বড় কথা না। আচ্ছা, আমরা একটু ওই পাশে যাই। ওই পাশে যাবো না, দাঁড়ান। এখানে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে নাকি লোকজন বসত করতে পারতেছে না। সেই বাড়িটা কোন সাইডে? সেটা তো নতুন বাড়ি হওয়ার কথা। গাছের উপর থেকে কিছু একটা পড়লো। আচ্ছা ভাই, বাড়িটা কোন জায়গায়? একটু বাড়ির কাছে যাই, বাড়িটা একটু দর্শকদের দেখাই। ভাই দেখছেন, ওইখান থেকে সরে আসার পরে কোনো শব্দ নাই, শিয়ালের ডাক, কুকুরের ডাক বা কোনো ডাকই কিন্তু নাই, দেখছেন? এই যে এইটাই মনে হয় বাড়ি হবে। এই বাড়িটার কথা যেটা বললি, সেটা হচ্ছে কি, এই বাড়িটা কিন্তু একটা খুব গরিব মানুষ, সেটা নিজের জায়গা না কিন্তু, এটা কিন্তু যে বাড়ি করছে তার নিজের জায়গা। আচ্ছা, বাড়ির কাছে গিয়ে আমরা কথাটা বলি। হ্যাঁ, তো ওই বাড়ির কাছে যান ভাই, অন্য বাড়িটা একটা দেখাই মানুষের জায়গা, দর্শকদের। তার থেকে সাহায্য নিয়ে যে আমি একটা বাগানের মধ্যে, যেহেতু জায়গাটা পড়ে আছে, কিছু বাগান যেহেতু বাগানের দেখেন অনেক ফাঁকে ফাঁকে গাছ,
উনি শখ করে এই বাড়িটা এখন করছিলেন যে থাকার জন্য, তার পরিবার নিয়ে এখানে থাকার জন্য। কিন্তু তিনি কিন্তু এই বাড়িতে থাকতে পারেননি। দেখেন নতুন মাটি তোলা, মাটিটা নতুন একদম টিন চকচক করতেছে। কিন্তু উনি কিন্তু এই বাড়িটা করার পর কিছুদিন এভাবে থাকছে, থাকার পরে এক পর্যায়ে তিনি আর থাকতে পারেননি। উনি এখান থেকে অনেক চলে কষ্ট গেছে। করে আর কি বাড়িটা হ্যাঁ। করছে। বাড়িটা অনেক ছোট, একটা পরিবার থাকার মতো আর কি। করতে হয়তো ওই মাটি কেটে এই বাড়ি কারেন্টের লাইনও কিন্তু নিচ্ছে, সে ইলেকট্রিক লাইন পর্যন্ত নিচে দেখেন। একটা বাড়িতে যা যা প্রয়োজন সবকিছুই, কিন্তু দেখেন মিটারটা বন্ধ, লাইনটা কাটা। দর্শক দেখেন, লাইনটা এই যে কাটা, লাইনটা বিচ্ছিন্ন করা। মানে উনি তো থাকতে পারেননি এখানে, উনি থাকতে পারেননি বিধায় এখন বিদ্যুতের লাইনটা সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছেন। বাড়ির গেটে তালাটা দেখাই দর্শকদের, বাড়ির গেটে জানতে তালা দেখানো দরকার, তালা দেখাই যাচ্ছে একদম। এই আপনি কাঠগুলা দেখেন, দর্শকরা কাঠগুলা দেখেন যে একদম নতুন কাঠ, কিন্তু সদাই নতুন, সদাই ঘরটা করছে, অল্প কিছুদিন ঘর করছে। এরকম নানান ধরনের রাত্রে অলৌকিক ঘটনা, আভাস, শব্দ বা অনেক ধরনের সমস্যার কারণে এখান থেকে উনি তালাটা দেখেন, উনি এখান থেকে বিদায় নিতে বাধ্য হয়েছেন। তো এখানে বাড়িটা করে সে এক সপ্তাহ এই জায়গাতে টিকতে পারে নাই। আসলে ভাই খারাপ জায়গায় মানুষ কখনো টিকতে পারবে না। এই জায়গাটা কোনো না কোনো রহস্য তো আছে। তারা এই জন্য কিন্তু কয়েকজন বা অনেক দিন যাবত এই ইনি আমাদের জন্য অপেক্ষা করছেন। আচ্ছা ভাই, এখান থেকে আমরা বিদায় নেই। হ্যাঁ চলেন, আমরা রাস্তার কোন রাস্তা দিয়ে আসছি, রাস্তাটা কতটুকু ভয়ানক সেটা একটু দেখানোর চেষ্টা করে আসেন। না, রাস্তা আর দর্শকদের দেখানোর দরকার নাই, আমরা এখান থেকে বের হয়ে চলে যাই। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে আগামীতে। সবাই আমাদের কবিরাজের জন্য দোয়া করবেন। আমাদের কবিরাজ কিন্তু দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে অসুস্থ। এই বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।